2026 মিলি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স যে 7জন ক্রিকেটারকে তাদেরকে রিলিজ করে দিতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স মিলি নিলামের আগে 7জন ক্রিকেটারকে ছেড়ে দিতে চলেছে এবং এই 7জন কারা কারা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কলকাতা নাইট রাইডার্স 2026 মিলি নিলামের আগে যে 7জন ক্রিকেটারকে ছেড়ে দিতে চলেছে। কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে এরকম খবর বেরিয়ে আসে। আজকে আমি সে 7জন ক্রিকেটারদের নাম কি কি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং 2026 মিলি নিলামের ডেট কবে এবং যে প্রত্যেকটা টিম যে প্লেয়ারদেরকে রিলিজ করবে এবং সেই রিলিজ করার লাস্ট ডেট কবে সেটাও আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। মিলি 2026 মিলি নিলাম শুরু হচ্ছে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে, যে কোনো একদিন শুরু হতে পারে মিলি নিলামের ডেট। এখন কনফার্ম ডেট এখন বলা হয়নি, তবে এইটুকু জানানো হয়েছে যে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে যে কোনো একদিন শুরু হতে পারে 2026 মিলি নিলাম এবং প্রত্যেকটা টিম যে তাদেরকে প্লেয়ারদেরকে ছাঁটাই করে দেবে অর্থাৎ যে রিলিজ করে দেবে সেই রিলিজ করার ডেট হচ্ছে 15ই নভেম্বর। এটা এখন চলছে অক্টোবর মাসের 13 তারিখ আজকে এবং মাত্র আর এক মাস বাকি। এক মাসের মধ্যে প্রত্যেকটা টিম তাদেরকে রিলিজ প্লেয়ারদের নাম কনফার্ম করতে হবে এবং এই 15 তারিখের মধ্যে তারা ঘোষণা করতে হবে যে এই কটা প্লেয়ার আমরা রিলিজ করতে চলেছি 2026 মিলি নিলামের আগে। এবং কেকেআর কোন 7টা প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, এরকম প্লেয়ার কোন 7টা প্লেয়ারকে কেকেআর ছেড়ে দিতে পারে সেইটা আজকে আমি আপনাদেরকে জানাবো। চলুন শুরু করি। প্রথমে রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ 2025 আইপিএলে কেকেআরের হয়ে খুব একটা ম্যাচে সুযোগ পায়নি এবং যে কটা সুযোগ পেয়েছে খুব একটা দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করতে পারেনি এবং বর্তমান যে এশিয়া কাপ যে শেষ হলো এবং এশিয়া কাপেও রহমানুল্লাহ গুরবাজ খুব একটা পারফরমেন্স করতে পারেনি ভালো এবং তার পরে এশিয়া কাপের পরে বাংলাদেশের সাথে সিরিজ খেলেছে আফগানিস্তান, তাতেও কিন্তু আফগানিস্তানের এই ওপেনিং ব্যাটসম্যান পারফরমেন্স করতে পারেনি এবং বর্তমান সময়ে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ কোনো ফর্ম চলছে না, তার ব্যাটে রান নেই এবং কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে, 1 নাম্বার। এবং 2 নাম্বার হলো কুইন্টন ডিকককে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন 2025 আইপিএলে, খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। একটি ম্যাচ 97 রান করেছিলেন, বাকি ম্যাচগুলো আর খেলতে পারেনি এবং বর্তমান সময় তার ব্যাট থেকে কিন্তু রান আসছে না। তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিন্তু তিনি অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরেছেন এবং আমরা দেখেছি যে তিনি খুব একটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারছে না এবং কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারকে ছেড়ে দিতে পারে 2026 মিলি নিলামের আগে, 2 নাম্বার। এবং 3 নাম্বারে ভেঙ্কটেশ আইয়ার 23,75,00,000 টাকা দিয়ে এই প্লেয়ারটাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স এবং এই প্লেয়ারকে ছেড়ে দিতে পারে না, কনফার্ম ছেড়ে দেবে ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়ে অনেক ভালো ভালো প্লেয়ার কিনবে কলকাতা নাইট রাইডার্স। এই 23 কোটি টাকা কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার পাবে। ভেঙ্কটেশ আয়ারকে মিলি নিলামের আগে ছেড়ে দেবে কিন্তু নিলামে ছেড়ে দিয়ে আবারও কম দামে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। যেমন 23 কোটি টাকা ওনাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু 23,75,00,000 টাকা কলকাতা পেয়ে যাবে এবং নিলামে ছেড়ে দিয়ে তাকে 3 কোটি এবং 4 কোটির মধ্যে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স, এরকম খবর বেরিয়ে আসছে। এবং 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 4 নম্বরে আছে মঈন আলী, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। আপনারা সবাই জানেন যে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, কোনো ফরম্যাট খেলছে না এবং বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে
তাতে কিন্তু পারফরমেন্স করতে পারছে না মঈন আলী। এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খুব একটা ম্যাচে সুযোগও পায়নি, এবং সুযোগ পাবেও না যতদিন সুনীল নারায়ণ থাকছে দলে। মঈন আলী সুযোগ পাবে না, কারণ স্পিনিং বলারের ক্ষেত্রে আমাদের বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারায়ণ আছে। এক্ষেত্রে স্পিনারদের মানে পড়ে না, ওই জন্য মঈন আলীকে বসিয়ে রাখতে হয়, এবং মঈন আলীকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 2026 মিলিয়ন রানের আগে মঈন আলীকে ছেড়ে দেবে 4 নম্বর। এবং 5 নম্বরে আছে হেনরিক নকিয়া, সাউথ আফ্রিকার পেস বোলিং। তাকে খুব একটা ম্যাচ খেলানো হয় না চোটের কারণে, তাকে মানে বাদ দেওয়া হয়েছিল, বসানো হয়েছিল সাইড বেঞ্চে, এবং যে কটা মানে একটা কি দুটো ম্যাচ খেলেছে তাতে ভালো পারফরমেন্সও করতে পারেনি, এবং তাকে বাদ দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স 2026 মিলিয়ন নিলামের আগে। 5 নাম্বার। এবং 6 নাম্বারে আছে স্পেন্সার জনসন। স্পেন্সার জনসনকে আমরা দেখেছি তিনি অনেক কটা ম্যাচ খেলেছে, তিনি কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স দিতে পারেনি। তাকে বাদ দিয়ে আমরা খবর পাচ্ছি, তাকে বাদ দিয়ে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, কারণ মোস্তাফিজুর রহমান কিন্তু মিলি নিলামে অ্যাভেলেবেল থাকবে, এবং এই মিলি নিলামের থেকে মোস্তাফিজুর রহমানকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স 6 নম্বরে। এবং 7 নম্বরে থাকছে চেতন সাকারিয়া। চেতন সাকারিয়া আমাদের ইন্ডিয়ান পেস্ট বোলিং, এবং এই পেস বোলিং কিন্তু মানে রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল উমরান মালিককে। উমরান মালিকের চোট হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু চেতন সাকারিয়াকে নিয়েছিল নিলামের পরবর্তীকালে। এবং আমরা এখন দেখছি যে উমরান মালিক তিনি নেটে বল করছেন, মানে মানে তিনি এখন মানে খেলার জন্য ফিট হয়ে আছে, তিনি এখন খেলছেন, এবং উমরান মালিকই থাকবে, চেতন সাকারিয়াকে ছেড়ে দেবে। কলকাতা এই 7 জন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে 100%-এর মধ্যে 80% কনফার্ম। এই 7টি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স 2026 মিলিয়ন নিলামের আগে এই 7টি প্লেয়ারকে ছেড়ে দিতে পারে। আপনার কি মনে হয় এই 7টি প্লেয়ার যদি ছেড়ে দেওয়া হয় কলকাতাকে, তাহলে কি ভালো হবে? আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কেকেআরের ফ্যান হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।